চীনের মহাপ্রাচীরের গল্প শুধুই ইট পাথর আর ইতিহাসের নয়, এটি লক্ষ লক্ষ মানুষের ত্যাগ আর বিচ্ছেদের এক করুণ ইতিহাস। আজকের এই গল্পটি তেমনই এক নারীর, যিনি তার ভালোবাসার মানুষের খোঁজে পাড়ি দিয়েছিলেন মহাপ্রাচীরের সুদীর্ঘ পথ। এই কাহিনী চীনের অন্যতম প্রচলিত লোককথা, যা মেং জিয়ানুর অশ্রু এবং ভালোবাসার গল্প বলে। চীনের কিন রাজবংশের সময়কাল, যখন সম্রাট কিং শি হুয়াং তার বিশাল সাম্রাজ্যকে রক্ষা করার জন্য মহাপ্রাচীর নির্মাণের আদেশ দেন। এই নির্মাণ কাজ ছিল অত্যন্ত কঠিন এবং বিপজ্জনক। লক্ষ লক্ষ সাধারণ মানুষকে জোর করে এই কাজে নিয়োগ করা হয়েছিল, যার ফলে তাদের জীবন ছিল ঝুঁকির মুখে। সেই সময় মেং জিয়াংনু নামে এক তরুণী তার সদ্য বিবাহিত স্বামী ফান কিলিয়াংয়ের সঙ্গে সুখে জীবন কাটাচ্ছিলেন। কিন্তু তাদের বিয়ের মাত্র ৩ দিন পরেই সাম্রাজ্যের সেনারা এসে ফান কিলিয়াংকে ধরে নিয়ে যায় মহাপ্রাচীরের নির্মাণ কাজে। মেং জিয়াংনুর পৃথিবী মুহূর্তেই থমকে যায়। তিনি তার স্বামীকে ফিরে পাবার জন্য প্রতিদিন অপেক্ষায় থাকতেন। মাস গড়িয়ে বছর আসে, কিন্তু ফান কিলিয়াংয়ের কোনো খবর আসে না। শীতের এক সকালে মেং জিয়াংনু সিদ্ধান্ত নিলেন যে তিনি নিজেই তার স্বামীর খোঁজে মহাপ্রাচীরের উদ্দেশ্যে যাত্রা করবেন। তার হাতে ছিল উষ্ণ পোশাক, কারণ তিনি জানতেন তার স্বামী এই প্রচণ্ড ঠান্ডায় কষ্ট পাচ্ছেন। দীর্ঘ এবং কঠিন পথ পাড়ি দিয়ে তিনি অবশেষে মহাপ্রাচীরের কাছে পৌঁছান। সেখানে পৌঁছে তিনি দেখলেন তার স্বামীর মতো হাজার হাজার শ্রমিক প্রচণ্ড ঠান্ডায় অভুক্ত অবস্থায় কাজ করে চলেছে। তিনি সবার কাছে তার স্বামীর খোঁজ করতে লাগলেন, কিন্তু কেউই তাকে কোনো খবর দিতে পারছিল না। অবশেষে এক হতাশ কণ্ঠে তিনি জানতে পারলেন যে তার স্বামী ফান কিলিয়াং অনেক আগেই মারা গেছেন এবং তার দেহ প্রাচীরের ভেতরেই সমাধিস্থ করা হয়েছে, ঠিক যেমনভাবে আরও অনেক শ্রমিকের মৃতদেহ মুতে ফেলা হয়েছিল। এই খবর শুনে মেং জিয়াংনুর বুক ভেঙে যায়। তিনি সেখানে বসে হাউমাউ করে কাঁদতে শুরু করেন। তার কান্না এতটাই গভীর এবং করুণ ছিল যে তা চারপাশের বাতাসকেও ভারী করে তোলে। আর তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। মেং জিয়াংনুর অশ্রু আর কান্নার আঘাতে মহাপ্রাচীরের প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ একটি অংশ ভেঙে পড়ে। প্রাচীরের ধ্বংসস্তূপের নিচে তিনি দেখতে পেলেন তার স্বামীর দেহাবশেষ। তিনি তার স্বামীর দেহ খুঁজে পেলেন এবং তার সসম্মানে সৎকার করলেন। এই কাহিনীটি শুধুমাত্র একটি লোককথা নয়, এটি সেই সব মানুষের প্রতিচ্ছবি যারা নিজেদের জীবন উৎসর্গ করেছিল একটি বিশাল কাঠামো তৈরি করতে। মেং জিয়াংনুর গল্প চীনের মানুষের কাছে সেই লক্ষ লক্ষ শ্রমিকের কষ্ট আর ত্যাগের এক চিরন্তন প্রতীক হয়ে আছে। এটি ভালোবাসার শক্তি এবং এক নারীর দৃঢ়তার এক অবিস্মরণীয় উদাহরণ।